আসসালামু আলাইকুম। অনেক দিন পর চলে আসলাম আমি নতুন আরেকটা ভিডিওতে। এই ভিডিওটা কিন্তু ঈদের দিনের করা। আমি আমার লাস্ট ব্লগ ছেড়েছিলাম হলো গিয়া কোরবানি ঈদের আগের দিন, মানে যে আমি কোরবানির জন্য যে হাটে গিয়েছিলাম, নিজের হাতে গিয়া দুটা ছাগল কিনে এনেছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে এই পর্যন্ত আর কোনো ব্লগ শেয়ার করিনি। তো এই ভিডিওগুলো আমার ঈদের দিনের করা ছিল আর কি। তো আমি সময়ের কারণে ব্লগগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে আমার ছেলে অসুস্থ ছিল, যার কারণে আসলে ব্লগ দেওয়ার মতো, এডিট করার মতো আমার কোনো মন মানসিকতা ছিল না। এর মধ্যে আমি দু একটা লাইভ করেছিলাম, তারপরে একেবারেই আর আমি অনলাইনের মধ্যে ছিলাম না। তো যাই হোক, আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, জি, সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনাদের সামনে এই তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিওর মধ্য দিয়ে। তো আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর আমার ভিডিওটি একটু হলেও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে একটা লাইক করে দিবেন। ভালো লাগলে একটা মূল্যবান কমেন্ট করে দিবেন। তো আমার ব্লগটি হচ্ছে, এটা আমি ফার্স্ট টাইম আর কি ছাগলের নিছি, বট নিয়েছিলাম আর কি, ভুঁড়ি যেটাকে বলে। তো সেই ভুঁড়ি টুড়ি একবারে কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা আহ ঈদের, এটা হচ্ছে ঈদের দিন সন্ধ্যাবেলার ভিডিও এখন যেটা দেখতেছেন। আমরা যাইতেছিলাম একটু বাহিরে। আসলে আনাসের আব্বু যাকে নিয়ে ছাগল কিনছে কোরবানির, তারপরে যাকে নিয়ে আর কি কোরবানির গোশত আর কি ঘরে এনে বানাইছে আর কি, কাটাকুটি করছে। তো সে দেশে যায় নাই, সে ঢাকাতেই রয়ে গেছে, তার পরিবারের কাছে যায় নাই। তো তাকে সকালে খাবার খাওয়াইছিলাম। তো দুপুরে সকালে আর দুপুরে আর কি একসাথে আর কি খাওয়া হয়েছে। তো তারপরে এখন রাতের বেলা আমি আবার নতুন করে রান্না বান্না করছি। তো সেগুলো আমি একটা টিফিন বাড়িতে করে রেডি করে নিয়েছি আর কি। আনাসের আব্বুর সাথে আমরাও বের হচ্ছি ওই লোকটাকে আর কি খাবার দিয়ে আসতে। আনাসের আব্বুর পরিচিত লোক, আনাসের আব্বু যেখানে দোকানদারি করে, তো সেখানে উনি আর কি ভাড়া থাকে, যেই ফ্ল্যাটে আর কি আনাসের আব্বু দোকান দোকান চালায় আর কি। তো সেখানে উনি ভাড়া থাকে, তো সেই ক্ষেত্রে ওইখানে দোকানের মাধ্যমে পরিচিত। তো এই তো আমরা রেডি হয়ে একবারে চলে এসেছি। তো ফ্রিজে কিছু মাংস ওনার জন্য রেখে দিয়েছিলাম, বলেছিলাম বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাওয়ার জন্য। তো উনি বলতেছিল যে রাতের খাবার খাওয়ার পরে উনি বাসায় চলে যাবে। তো সেই জন্য আমি নতুন করে রান্না করেছি, আর সেগুলোই আর কি এখন নিয়ে যাচ্ছি, আর ফ্রিজে রাখা মাংস নিয়ে যাচ্ছি। তো তখন বাজে 9:30 বা 9টার মতো আর কি বাজে। তো উনি 12টার গাড়িতে করে আর কি দেশে চলে যাবে ঈদের দিন রাত তখন আর কি। দেখেন রাস্তাঘাটের অবস্থা এটা। আমরা এখন যাচ্ছি নিউ মার্কেটের ওইখানে। তো সেখানে উনি দাঁড়ায় আছে। আর এটা হচ্ছে আজিমপুর কবরস্থান, পাশ দিয়ে যাচ্ছি আমরা। তো অনেক ভালো লাগতেছিল সারাদিনের ব্যস্ততার পর পরিবারের সাথে, পরিবার বলতে আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমরা এই তিনজন। তো সবসময় তো গ্রামে গিয়ে কোরবানি দিই, এই ফার্স্ট টাইম আর কি ঢাকাতেই কোরবানি দিয়েছি ছোটখাটো করে। আসলে আমাদের সাধ্যের ভিত্তিতে যতটুকু সম্ভব ছিল ততটুকুই করার চেষ্টা করেছি। তো আপনারা এই তো দেখতে পাচ্ছেন যে আমি ওনাকে ওনার খাবারটা দিয়ে দিলাম, চলে এসেছি আর কি। তো উনি এখানে দাঁড়ানো ছিল। তারপর আনাসের আব্বুকে সাথে নিয়ে বলতেছিলাম চলো একটু রিক্সা ভ্রমণে বের হই, রাতের বেলা রাস্তাঘাট ফাঁকা, ঢাকা শহর পুরোই ফাঁকা। তো এরকম পরিবেশ তো সবসময় পাওয়া যায় না, তো চলো একটু রিক্সা ভ্রমণ করি। তো যেই ভাবে বললাম তারও ইচ্ছে হলো একটু ঘোরাঘুরি করার জন্য। তো সব সময় তো দেখা যায় ঈদের সময়টায় একটু ঘোরাঘুরি করি, এবারও ঠিক তাই। যেমন আর কি দেখা যেত আনাসের আব্বু ঈদের 2-3 দিন রেস্ট নিয়ে তারপরে বের হয়। তো এবার দেখা যায় ওই লোকটার উসিলায় আর কি আমরা বের হই একসাথে। তো সেই সাথে একটু রাস্তাঘাটে ঘোরাঘুরি হয়ে যায় ছেলেকে নিয়ে। তো এদিকে আনাসেরও চোখে একদম ঘুম ঘুমিয়ে চলে এসেছে, সে ঘুমিয়ে যাবে। আসলে ওরে নিয়ে বের হলে এই একটা প্রবলেম,
আসলে ও কোলের মধ্যে ঘুমিয়ে যায় আর তখন দেখা যায় তাকে নিয়ে ঘোরাঘুরি করতে খুবই কষ্ট হয়ে যায়। তো আসলে বাচ্চা মানুষ বাসা থেকে বের হইলে কোলের মধ্যে থাকে, আবার দেখা যায় একটু ঝাঁকিটাকি পড়লে ওর ঘুমের ভাবটা চলে আসে। তো তারপরে আমরা এভাবে রিক্সা দিয়ে ঘুরতেছিলাম। এটা ছিল ইডেন কলেজের সামনে দিয়ে আরকি যাইতেছিলাম। তো সেখানে একটু ভিডিও করতেছিলাম। আসলে খুবই ভালো লাগতেছিল। রাতের বেলা ঠান্ডা, ঠান্ডা পরিবেশ। সারাদিনের গরমের পর এই সন্ধ্যার টাইমে একটু ঘোরাঘুরি করলে আসলে মনটা অনেক ফ্রেশ লাগে। আর সারাদিন কাজকর্ম যেহেতু কোরবানি ঈদে একটু বেশি কাজকর্ম করা হয়, সেক্ষেত্রে একটু রাতের বেলা এভাবে ঘোরার পরে মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে। তো আমরা এর মধ্যে রিক্সা থামিয়ে আবার চলে গেছিলাম অন্য একটা সাইডে। একটু চা-টা খাইছিলাম রাস্তার অপোজিট সাইডে বসে। হাঁটাহাঁটি করছিলাম, একটু ঠান্ডা হাওয়া-টাওয়া খাইছিলাম আরকি। তারপরে এই তো এখন বাসায় চলে যাইতেছি। এটা আরেকটা রিক্সা নিয়েছি, এটা ওই রিক্সাটা না। আহ তারপরে আমরা বাসায় চলে আসি আরকি। তো আমার এই ভিডিওটা আরকি আগের করা ছিল। তো আপনারা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ এগুলা পুরাতন ভিডিও আমি এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সেজন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। তো আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।